हेलो फ्रेंड्स, वेलकम टू माई चैनल। आज के बानाबो चिकेन रेजाला। এটা খেতে যেরকম ভালো লাগে সেরকম খুব তাড়াতাড়ি আর খুব সহজেই মাত্র কয়েকটা উপকরণ দিয়েই তৈরি হয়ে যায়। আসুন তাহলে সবার প্রথমে দেখে নিই এটা বানাতে কি কি উপকরণ লাগছে। এবার বানানো শুরু করব। এর জন্য আমি এখানে তিনটে ছোট সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলো এভাবে কেটে নিয়েছি। 8-10 কোয়া রসুন, 2-3টে কাঁচা লঙ্কা আর নিয়ে নিয়েছি আদা। এখন এই সব উপকরণগুলো পেস্ট করে নেব। এখন এখানে 500 গ্রাম মাংস নিয়ে নিয়েছি চিকেন। এবার এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্টটা সেটা আমি দিয়ে দিলাম। এতে পেঁয়াজ আর রসুন খুবই কম লাগে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 1 টিস্পুন সামরিচের গুঁড়ো। আমি এখানে সামরিচ ইউজ করছি, আপনারা গোলমরিচের গুঁড়োও দিতে পারেন। 1 কাপ মতো ফ্যাটানো টক দই, দইটা এতে বেশি লাগে। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন, যেহেতু মরিচের গুঁড়ো আছে, কাঁচা লঙ্কা বাটা আছে, ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন। এখন আমি মাংসটা ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। এতে পেঁয়াজ রসুন কম লাগবে আর দইটা একটু বেশি লাগবে। এখন এটা ম্যারিনেট করে 2-3 ঘন্টার জন্য রেখে দেব। 1 ঘন্টা রেখে দিলেও হয়, কিন্তু যত বেশি ম্যারিনেট করা থাকবে তত ভালো হবে। এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল আর দিয়ে দিচ্ছি ঘি। এখন তেল আর ঘিটা একটু গরম করে নেব। এখন তেল গরম হয়ে গেছে, এর মধ্যে ফোড়ন দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, গোলমরিচ, এলাচ, লবঙ্গ আর জয়িত্রী। জয়িত্রীটা অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে না দেবেন। এখন ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব। ফোড়ন থেকে গন্ধ ছাড়লে এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দেব। মাংসটা দিয়ে এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিন, যাতে আমার নেক্সট ভিডিওগুলো সবার প্রথমে পৌঁছে যায় আপনার কাছে। আমি এখন মাংসটা একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে জল। এখন মাংসটা আবারও একটু নেড়ে দিচ্ছি। এখন এটা ঢাকা দিয়ে হতে দেব 5 থেকে 7 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। এখন 5-7 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। এটা একটু নেড়ে দেব। আমার আজকের এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। এখন আমি মাংসটা একটু নেড়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল স্পুন
পোস্ত আর 7-8টা কাজু একসাথে বেটে রেখেছি সেটা। পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এই পোস্ত আর কাজু বাটাটা দিতে হবে। এখন এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি গ্যাসের ফ্লেমটা লো রেখেছি, যেহেতু কাজু দেওয়া আছে সেই জন্য তলায় লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, তাই আমি লো ফ্লেমেই করছি। এখন এটাকে ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে 3 থেকে 4 মিনিটের জন্য হতে দেব। এখন আমি একটু ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। মাঝে মধ্যে একটু ঢাকাটা খুলে নেড়ে দেবেন, কারণ কাজু দেওয়া আছে তলায় লেগে যেতে পারে। আমি ঢাকাটা খুলে একটু নেড়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি। যেহেতু অনেকটা পরিমাণ দই আছে তাই স্বাদটা ব্যালেন্স করার জন্য আমি অল্প চিনি দিয়ে নিলাম। এখন এটাকে ভালো করে মিশিয়ে নেব। এখন এটাকে আবারও ঢাকা দিয়ে দেব আর ঢাকা দিয়ে 4-5 মিনিটের জন্য লো ফ্লেমে হতে দেব। মাঝে একটু খুলে দেখে নেব। এখন 4-5 মিনিট পর আমি আবার ঢাকাটা খুলে নিলাম। আমার এই রেসিপিগুলো আপনারা ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। আমার ইনস্টাগ্রাম আইডিটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমি এখানে ঢাকাটা খুলে একটু নেড়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন মতো শামরিচের গুঁড়ো। শামরিচের পরিবর্তে গোলমরিচের গুঁড়োও দিতে পারেন। এখন শামরিচের গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেব। আর আমার মাংসও এখানে সেদ্ধ হয়ে এসেছে। এখন এটাকে আবারও ঢাকা দিয়ে দেব 4-5 মিনিটের জন্য লো ফ্লেমে। এখন 4-5 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে এসেছে, তার মানে আমাদের চিকেন রেজালা প্রায় রেডি। আপনারা যদি মনে করেন আরও একটু গ্রেভি রাখবেন তাহলে একটু জল অ্যাড করে নিতে পারেন। আমি এখানে জল দিলাম না। এখন 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো আর 1/2 টিস্পুন মতো কেওড়া জল দিয়ে নিলাম। যেহেতু রেজালা বানাচ্ছি তাই একটু কেওড়ার জলটা দিলাম। আপনারা যদি কেওড়া জলের গন্ধ পছন্দ না করেন তাহলে নাও দিতে পারেন। এখন এটাকে ভালো করে মিশিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি চিকেন রেজালা। এটা নান, রুটি, পরোটা এইসবের সাথে খেতে ভালো লাগে। আপনারাও অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে নেক্সট একটা ভিডিও নিয়ে।